দর্শক আসসালামু আলাইকুম। আমরা একটি চণ্ডীপুর এলাকায় পিরিজপুর ইন্দ্রকানীতে একটি হত্যা মামলা হয়েছে, জোড়া খুন হয়েছে। সদর মেম্বার তার বাড়িতে আমরা এসেছিলাম এই হত্যাকাণ্ড দেখানোর জন্য। এই কাদা পানি ভেঙেই আমরা যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। কয়েকজন সাংবাদিক আমরা এখানে এসেছিলাম। নিহত শহীদুল মেম্বার এই ঘাটে বসেই তিনি মোবাইলে কথা বলছিলেন। সেই সময় দুর্বৃত্তরা এসে তার উপর হামলা করে এবং এই সময় তিনি চিৎকার দিলে তাকে বাঁচাতে তার ভাবি এবং তার স্ত্রী এখানে আসে। তারা অবশ্যই ভাবি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে নিহত হয়। এরপরে তার স্ত্রী রয়েছে, তিনি আহত হয়। তাকে উদ্ধার করে পিরোজপুর হাসপাতালে নেওয়া হয়, এরপরে নেওয়া হয় খুলনা মেডিকেল কলেজে। তবে খবর আছে তার অবস্থা খুব আশঙ্কাজনক। এ বিষয়ে নিহতর বড় ভাবি মোস্তফা হাওলাদারের স্ত্রী জানান যে ঘটনার সময় ডাক চিৎকারে তিনি বাইরে বের হয়ে আসেন এবং ঘটনা তিনি নিজের চোখে যা দেখেছেন সেটা বর্ণনা করেন। আচ্ছা, আপনি কয়টার সময় বাজে তখন ঘটনাটা? আমি 11:13 সময় নামছি। 13 সময় নামছি। হ্যাঁ, আগে টের পাই আমি এবার একা ঘরে বাসায়। তখন আমি সামনের দরজার দ্বারে গেছি যে ঘটনা চিল্লি কোথায়, ও পারে না এ পারে, এই জন্য সামনের দরজার কাছে গেছি। দরজার কাছে যাই কান দিয়ে এদিক ওদিক কান দিই, তো কোথায় ঘটনাটা, চিল্লি কোথায় চলতেছে। তারপর সামনের দিয়ে আইসি, এই পাশে বারান্দায়, পশ্চিম দিকের বারান্দায় আইসি। বারান্দায় জানলা খুললে তাকাই রয়েছি ওই বিড়ির দিকে, যে ওই বিড়ি একটা বউলেই প্রতিদিন তর্ক হয়। তাই ওরা বাজাইল নাকি দেখি না, হেবারিও কিছু না। এরপর ওই আমার ওই দেবরের মেয়েরা যখন দাবর দিয়েছে, ওরা বড় বড় দা তো ওদেরকে ওই দিক দৌড়তেছে, ধরো নারকেল গাছের ওই পাশে মনে হয় দৌড়িয়ে গেছে। ও কাকি আব্বুরি তো মারি হেলাইছে, মোরেও মারি হেলাই, এই আমার কানে চিনি গেছে। এই আমি সামনের দরজা খুলি, একা মানুষ না, বোঝেন না, আমার নামতে তো একটু ভয় ভয় লাগছে। তারপরও সাহস নিয়ে নামছি, নামবে আর এদিকে শুনি মানে ওই যে শহীদুল কোথায় জোরে জোরে। আর ওই নামবে শুনছেন আপনি, কাউকে দেখছেন যেখান থেকে দৌড় দিয়ে যায় বা কিছু? না, ও যে দৌড় দিয়ে গেছে, হ্যাঁ আমি ওকেরা ওই যে শহীদুলের মেয়ে ছোটটা না, যারা দাও দেখলেন ওটা দেখেন। ও বলছে যে কাকি আমি যখন আমার দাও দাগাইছে তখন আমি দৌড়িয়ে গেছি। ও কি কারণ নাম বলছে? হ্যাঁ, ও বলছে হ্যাঁ আমি করতে না, করতে আমি তোর সঙ্গে দেখি না। তারপরে আপনি এসে কি দেখলেন? আমি তো আইয়ে দেখি ও কাইতে শোয়া আমার যা। আমি এবার মোবাইলে লাইট ধরছি, এই জায়গাটা এই পর্যন্তটা না, মানে জবাই করা। হ্যাঁ, জবাই করা। হ্যাঁ, এরপর ওকুলে যাই দেখি শহীদুল মানে কাপড় চোপড় কিছু নেই, খালি গেঞ্জি গায়ে, আর এদিকে কোনো কাপড় চোপড় কিছু। আর রেহেনা যে কাপড় চোপড় পেছানো গোছানো এলোমেলো দুটোই শোয়া। কারণ রেহেনার ডাক দিছে পর ও সারা দিছে, আর এ পাশেটা ডাক দিছে সে কোনো সারাটা দেয় না। আর মরতে যাই আমার কয় ওরে উড়ান। আর আমি ওরে উড়ামো কি, আমি তো ওরে জাগাই উড়াইতে পারবো না, আর আমি তো দেখতে শাসি না। আমি তো কাল এর মুখের কাছে যাই লাইট ধরে দেখছি কাটা, কারণ আমি কি করতে পারি, মহিলা মানুষ। আমি দর দিয়ে কোনায় যে দেলোরে ডাক দিছি, ওই বেরিয়ে আমাকে জামাইয়া হ্যাঁ ডাক দিছি, হে আইয়ে পড়ছে। এরপর ওই বেশার আবার দুই স্বামী স্ত্রী আছে, হ্যাঁকে ডাক দিছি, হেরাও আই পড়ছে। আমি হ্যাঁ করে ওই জায়গায় বসি, হ্যাঁ করে আমি ধরি নি, আজান দিয়ে সাইকেলে ডেকেছি। এই পর্যন্ত আমি লাশ নিয়ে যাওয়ার পর আমি এখানে বসা ছিলাম কিছু সময় আর কি। কিন্তু এ বিষয়ে পুলিশ কিন্তু একজনকে, রফিক নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে, এমন তথ্য আমরা পেয়েছি। এখানে ঘটনার যে তার রিপোর্ট করার জন্য ইতিমধ্যে ইন্দুরকানী থানা পুলিশ লাশ মর্গে প্রেরণ করেছে। এসব বিষয়ে আমরা দেখেছি সরজমিনে। আমার সাথে রিপোর্টে সহযোগিতা করার জন্য সাথে ছিলেন আমাদের ইন্দুরকানী প্রতিনিধি কামরুল ইসলাম, শহীদুল ইসলাম এবং তার ভাবি। এখানেই এই ঘাটেই তাকে গভীর রাত্রে হত্যা করা হয়। আমরা সেই ঘটনা দেখানোর জন্য আপনাদের এখানে এসেছিলাম এবং স্থানীয় লোকজনের কাছে আলাপ আলোচনা করে দেখলাম যে পুকুর ঘাটে বসে তিনি মোবাইলে কথা বলছিলেন। এই সময় অতর্কিতভাবে কে বা কারা তাকে হত্যা করে এবং তারা পালিয়ে যায়। পরবর্তীতে আত্মীয়স্বজন এসে তাকে পুলিশকে খবর দিয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং তার স্ত্রীকে প্রথমে পিরোজপুর হসপিটালে নেওয়া হয় উদ্ধার করে, পরে খুলনা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক অবস্থা রয়েছে। এই ছিল আমাদের কাছে সর্বশেষ।